অ্যাজ আ হিরোইন হিসেবে মুক্তি পেয়েছে আমার ১০-১২টা সিনেমা। আম, মুক্তির অপেক্ষায় ১-২টা সিনেমা আছে, যেমন নাকফুল সিনেমা বলবো, মাসুদ রানা সিনেমা বলবো। আহ, এই দুটো সিনেমা এখন মাথায় আসছে, এবং সামনে আহ, অনেক বড় একটা সারপ্রাইজ আসতে চলেছে। এটা আপনাদের সবাইকে জানিয়ে দেওয়া হবে, এখন ডিসক্লোজ না করি, প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে এখন যাতে না বলা হয়। সো ভেরি সুন আপনারা জানতে পারবেন। আমি যতগুলো কাজ করেছি, আমি যখন কাজটা শুরু করি আমি মন প্রাণ দিয়ে শুরু করি এবং মন প্রাণ দিয়ে শেষ করি। আর কমন কথা, হাতের ৫টা আঙ্গুল, আপনি কোনো আঙ্গুলকেই ফেলে দিতে পারবেন না। আপনাকে যদি একটা আঙ্গুল কেটে ফেলতে বলা হয় আপনি পারবেন না। সো আমিও ওই ক্ষেত্রে আমার ক্ষেত্রেও সেম, আমি কোনো সিনেমাকেই ফেলতে পারবো না, কারণ আমি জেনে বুঝে ওই সিনেমাগুলো করেছি। আর যদি স্পেসিফিকলি বলতে হয়, পোড়ামন্টু তো ডেফিনেটলি বলবো। এবং যেই বিষয়টা নিয়ে দর্শকদের একটা, দর্শক বলে কিংবা আমার মিডিয়া পার্সন, আমার সাংবাদিক ভাই বোনেরা ঢাকায় যাদের সাথে আমার বেশিরভাগ ওঠা বসা হয়, কথাবার্তা হয়, তাদের মনে একটা সংশয় ছিল যে শিশু শিল্পী হিসেবে, মানে শিশু শিল্পী থেকে আমি আসলে কতটুকু নায়িকা হতে পারবো। তো যখন ডিক্লেয়ার করা হয় পোড়ামন টু দিয়ে যে পূজা চেরি নায়িকা, তখন সবার মনে একটা সংশয় ছিল যে ও তো এখনো বাচ্চা, ও কিভাবে নায়িকার অ্যাক্টিং করবে, কিংবা রোমান্টিক সিন করবে, কিংবা রোমান্টিক ডায়ালগ বলবে, কিংবা নায়িকা হিসেবে যেভাবে ডায়ালগটা ডেলিভারি করা হয় ওটা করবে। তো তখন আসলে আমাদের প্রি প্রোডাকশন, পোড়ামন্টুর প্রি প্রোডাকশন করতে করতে আসলে লেট হয়ে যায়। তখন আমাদের জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ স্যার, মানে তার মাধ্যমে তো আমার আসলে নায়িকা হওয়ার জার্নিটা স্টার্ট। তো সে ডিসিশন নেয় যে যেহেতু এটা প্রি প্রোডাকশনের কাজ চলছে, তোকে দিয়ে তাহলে অন্য একটা সিনেমা করি, সেটা হচ্ছে নূরজাহান। আহ, যৌথ প্রযোজনার একটা মুভি ছিল, রাজ চক্রবর্তী, এসবিএফ অ্যান্ড বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া। তো ওই সিনেমা দিয়ে আসলে জার্নি স্টার্ট, এবং সকল সাংবাদিক ভাই বোনদেরকে নিয়ে একটা প্রিমিয়ার শো করা হয়। আহ, তখন আমিও একটু ভয়ে ছিলাম যে আমাকে কি আদৌ নায়িকা হিসেবে অ্যাকসেপ্ট করতে পারবে। তখন আমার বয়স ছিল 14 কি 15। তখন যখন দেখলো, সবাই হাততালি দিচ্ছিল যে না, পূজা ছিরি আসলে এখন ওকে মনে হচ্ছে যে নায়িকা, একদম প্রপার অ্যাক্টিং করেছে। সো দ্যাটস ওয়াই আই ফিল ব্লেসড যে এত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করতে পেরেছে সবাই। কারণ শিশু শিল্পী হিসেবে, মানে শিশু শিল্পী থেকে যারা আসলে নায়িকা হয়ে আসে, তাদেরকে সহজে কেউ অ্যাকসেপ্ট করতে পারে না, যেটা আমি আসলে পেয়েছি আপনাদের ভালোবাসায় এবং দোয়ায়।